আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তয়ে। আজকের এই ভিডিওটি এমন একটি আমলের কথা বলবে যা নীরব, গোপন, কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। বিশেষ করে যখন চারদিক নিস্তব্ধ, শীতল রাতের বাতাস শরীরকে কাঁপিয়ে দেয়, সবাই গভীর ঘুমে ডুবে থাকে, ঠিক সেই সময় বান্দা যদি উষ্ণ কম্বল ছেড়ে উঠে দাঁড়ায় আল্লাহর সামনে, তখন সেই আমল শুধু নামাজ থাকে না, তা হয়ে যায় ভালোবাসার নিঃশব্দ সাক্ষ্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়ার অসাধারণ ফজিলত নিয়ে। কেন এই নামাজ আল্লাহ এত ভালোবাসেন, কেন ফেরেশতারা বিস্মিত হয়, কেন দুয়ার দরজা খুলে যায়, এসব বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে বিস্তারিতভাবে জানব। এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, বরং হৃদয়ে ধারণ করার জন্য। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি ইসলামিক জ্ঞান, আমল ও হৃদয় নরম করা আলোচনা পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন এবং প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। নাম্বার 1, ঠান্ডা রাতে তাহাজ্জুদ আল্লাহর কাছে বান্দার ইখলাসের সবচেয়ে বড় প্রমাণ। ঠান্ডা রাত মানুষের নফসের জন্য এক কঠিন পরীক্ষা। চারপাশে নীরবতা, শরীর কম্বলের ভেতর আরামে ডুবে থাকে, চোখ বন্ধ রাখতে মন চায়। এমন সময় ঘুম ভেঙে উঠে অজু করা, ঠান্ডা পানিতে হাত মুখ ধোয়া, তারপর আল্লাহর সামনে দাঁড়ানো, এটা শুধু ইবাদত নয়, এটা বান্দার ইখলাসের জীবন্ত প্রমাণ। কারণ এখানে কোনো মানুষ দেখছে না, কোনো বাহবা নেই কোনো সামাজিক প্রশংসা, আছে শুধু বান্দা আর তার রব। তাহাজ্জুদ নামাজ মূলত সেই নামাজ যা বান্দা আল্লাহর জন্য নিজের আরাম, ঘুম ও স্বস্তিকে কোরবানি দেয়। ঠান্ডা রাতে এই কোরবানির মূল্য আরও বেড়ে যায়, কেননা গরমের রাতে ওঠা তুলনামূলক সহজ, কিন্তু শীতের রাতে শরীর যেন নিজেই বাধা হয়ে দাঁড়ায়। ঠিক তখনই যদি কেউ আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ তাআলা সেই বান্দার অন্তরের গভীর ঈমান ও আন্তরিকতাকে দেখে সন্তুষ্ট হন। ইখলাস মানে হলো কাজটা শুধু আল্লাহর জন্য করা। ঠান্ডা রাতে তাহাজ্জুদের মধ্যে ইখলাস সবচেয়ে বিশুদ্ধভাবে প্রকাশ পায়। কারণ কেউ না দেখলেও বান্দা জানে আল্লাহ দেখছেন, কেউ না শুনলেও বান্দা জানে আল্লাহ শুনছেন। এই অনুভূতি হৃদয়কে নরম করে দেয়, চোখে পানি এনে দেয়, আর সেজদাকে দীর্ঘ করে তোলে। তখন বান্দা দুনিয়ার কথা ভুলে যায়, শুধু রবের সান্নিধ্য অনুভব করে। কোরআনে আল্লাহ তাআলা সেই সব বান্দাদের প্রশংসা করেছেন যারা রাতের বেলা ইবাদতে দাঁড়ায়, তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা করে। ঠান্ডা রাতে এই পার্শ্বদেশ আলাদা করা মানে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। আর নফসের বিরুদ্ধে জিহাদ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই জিহাদে কোনো তলোয়ার নেই, আছে ধৈর্য, আছে ভালোবাসা, আছে আত্মত্যাগ। যখন বান্দা ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়ে, তখন আল্লাহর সাথে তার সম্পর্ক আরও গভীর হয়। আল্লাহ সেই বান্দাকে ফেরেশতাদের সামনে উল্লেখ করেন। ফেরেশতারা বিস্মিত হয়, এমন ঠান্ডা রাতে যখন সবাই ঘুমে, তবুও এই বান্দা আমার সামনে দাঁড়িয়ে আছে। এই ইখলাসই বান্দাকে আল্লাহর বিশেষ নৈকট্য দান করে। একসময় এই তাহাজ্জুদ বান্দার জীবনে আলো নিয়ে আসে, অন্তরের অন্ধকার দূর হয়, গুনাহের প্রতি ঘৃণা জন্মায়, ইবাদতে স্বাদ আসে। ঠান্ডা রাতে পড়া প্রতিটি রাকাত বান্দাকে আল্লাহর আরও কাছে টেনে নেয়। কারণ এই আমল দেখানোর জন্য নয়, শোনানোর জন্য নয়, শুধু ভালোবাসার জন্য। আর যে বান্দা আল্লাহকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। নাম্বার 2, ঠান্ডা রাতে তাহাজ্জুদ বান্দার গুনাহ মাফের দরজা খুলে দেয়। মানুষ মাত্রই ভুল করে, গুনাহ করে, চায়ের মতো জীবনেও দাগ লেগে যায়। কিন্তু আল্লাহ তাআলা পরম দয়ালু, তিনি চান তার বান্দা ফিরে আসুক, কাঁদুক, লজ্জিত হোক। ঠান্ডা রাত সেই ফিরে আসার সবচেয়ে উপযুক্ত সময়। যখন চারদিক নিস্তব্ধ, মানুষের কোলাহল থেমে যায়, তখন বান্দার হৃদয় নিজের ভুলগুলো স্পষ্টভাবে দেখতে পায়। এই সময় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দাঁড়ানো মানে নিজের সব গুনাহ নিয়ে রবের দরবারে হাজির হওয়া। ঠান্ডা রাতে তাহাজ্জুদের সবচেয়ে বড় ফজিলত হল এই সময় আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন। হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে যে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। এই ডাক শুধু শোনার জন্য নয়, সাড়া দেওয়ার জন্য। আর ঠান্ডা রাতে এই ডাকে সাড়া দেওয়া আল্লাহর কাছে আরও বেশি প্রিয়।
যখন বান্দা শীতের কাঁপুনি নিয়ে সেজদায় পড়ে তখন তার চোখের পানিতে গুনাহ ধুয়ে যায়। ঠান্ডা রাত হৃদয়কে নরম করে দেয়, অহংকার ভেঙে দেয়। বান্দা তখন নিজের দুর্বলতা স্বীকার করে বলে, হে আল্লাহ, আমি পাপী, আমি ভুল করেছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই বিনয়ই গুনাহ মাফের চাবিকাঠি। অনেক সময় মানুষ দিনে দিনে তওবা করতে চায়, কিন্তু ব্যস্ততা, লজ্জা, লোকচক্ষুর ভয় তাকে আটকে দেয়। কিন্তু তাহাজ্জুদের সময় কোনো লোক নেই, কোনো বাধা নেই, আছে শুধু বান্দা আর আল্লাহ। ঠান্ডা রাতে এই একান্ত মুহূর্তে তওবা সবচেয়ে খাঁটি হয়, তাই আল্লাহ তাআলা এমন তওবাকে দ্রুত কবুল করেন। এই তাহাজ্জুদ ধীরে ধীরে বান্দার জীবনে পরিবর্তন আনে। যে গুনাহ একসময় ছাড়তে পারছিল না তা সহজ হয়ে যায়, অন্তরে এক ধরনের শান্তি নেমে আসে। বান্দা অনুভব করে আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। এই অনুভূতি তাকে আরও ইবাদতের দিকে টেনে নেয়। ঠান্ডা রাতে পড়া তাহাজ্জুদ শুধু অতীতের গুনাহ মাফ করে না, ভবিষ্যতের গুনাহ থেকেও বাঁচার শক্তি দেয়। কারণ যে বান্দা রাতে আল্লাহর সামনে কাঁদে সে দিনে গুনাহ করতে লজ্জা পায়। এভাবেই ঠান্ডা রাতের তাহাজ্জুদ বান্দার জীবনকে পবিত্র করে তোলে এবং তাকে আল্লাহর রহমতের ছায়ায় নিয়ে আসে। নাম্বার 3, ঠান্ডা রাতে তাহাজ্জুদ দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময়। ঠান্ডা রাত দোয়ার জন্য এক অপূর্ব উপহার, যা আল্লাহ তাআলা নিজেই তার বান্দাদের জন্য নির্ধারণ করেছেন। যখন রাত গভীর হয়, চারদিক নীরব হয়ে যায়, মানুষ ঘুমে ডুবে থাকে, তখন আল্লাহ তাআলা বিশেষ রহমত নিয়ে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বান্দাদের ডাক দেন। এই ডাক কোনো সাধারণ ডাক নয়, এটি ভালোবাসার ডাক, করুণার ডাক। ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়ে দোয়া করা মানে সেই ডাকে সাড়া দেওয়া। কারণ এই সময় বান্দার মন সবচেয়ে শান্ত থাকে, চিন্তা সবচেয়ে পরিষ্কার থাকে, আর হৃদয় সবচেয়ে নরম থাকে। দিনের বেলায় আমরা অনেক কিছু চাই, কিন্তু মন ছুটে বেড়ায় নানা দিকে। আর রাতের এই নিস্তব্ধতায় বান্দা নিজের অন্তরের কথা আল্লাহর সামনে খুলে বলতে পারে। ঠান্ডা রাত দেহকে কাঁপালেও আত্মাকে জাগিয়ে তোলে। এই কাঁপুনি বান্দাকে আরও বিনয়ী করে, আরও অসহায় করে তোলে। আর এই অসহায় অবস্থাই দোয়া কবুলের সবচেয়ে বড় শর্ত। যখন বান্দা সেজদায় মাথা রেখে কাঁপা কণ্ঠে বলে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তখন এই দোয়া ফিরিয়ে দেওয়া আল্লাহর শানের বিরুদ্ধে যায় না। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন, কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। ঠান্ডা রাতে এই আহ্বান যেন আরও স্পষ্টভাবে অনুভূত হয়, কারণ তখন বান্দা নিজের আরাম, ঘুম ও উষ্ণতা ছেড়ে আল্লাহর দরবারে হাজির হয়। এই ত্যাগ দোয়ার ওজন বাড়িয়ে দেয়। অনেক সময় মানুষ বলে, আমার দোয়া কবুল হয় না, কিন্তু সে জানে না দোয়ার জন্য সময়ও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহাজ্জুদের সময়, বিশেষ করে শীতের রাতে, দোয়া যেন সরাসরি আরশের দরবারে পৌঁছে যায়। এই সময় করা দোয়ায় থাকে চোখের পানি, কণ্ঠের কাঁপন, হৃদয়ের গভীর আকুতি। এই তিনটি জিনিস একত্র হলে দোয়া শক্তিশালী হয়। ঠান্ডা রাতে তাহাজ্জুদের দোয়া শুধু দুনিয়ার প্রয়োজন পূরণ করে না, এটি অন্তরের ক্ষত সারিয়ে তোলে, হতাশাকে আশায় রূপান্তর করে, ভাঙা মনকে শক্ত করে। আল্লাহ তাআলা এমন দোয়ার বদলে বান্দাকে কখনো চাওয়া জিনিস দেন, কখনো বিপদ সরিয়ে দেন, কখনো আখিরাতের জন্য জমা রাখেন, কিন্তু তিনি কখনোই এই দোয়াকে উপেক্ষা করেন না। তাই যে বান্দা নিয়মিত ঠান্ডা রাতে তাহাজ্জুদে দাঁড়ায়, তার জীবন থেকে ধীরে ধীরে অসম্ভব শব্দটি হারিয়ে যায়, কারণ সে জানে রাতের নীরবতায় করা দোয়া কখনো বৃথা যায় না। নাম্বার 4, ঠান্ডা রাতে তাহাজ্জুদ অন্তরের শান্তি ও মানসিক প্রশান্তির অশেষ উৎস। মানুষের জীবনের সবচেয়ে বড় অভাব অনেক সময় টাকা পয়সা বা সম্পদের নয়, বরং অন্তরের শান্তির। দিনের বেলায় হাসি মুখে থাকলেও রাত হলেই বুকের ভেতর চাপা কষ্ট, অজানা ভয় আর না বলা দুশ্চিন্তা মাথা চাড়া দিয়ে ওঠে। ঠিক এই সময় ঠান্ডা রাত আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সুযোগ নিয়ে আসে। যখন শরীর শীতের কারণে একটু কষ্ট পায়, তখন মন অদ্ভুতভাবে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়া মানে নিজের সব ভার আল্লাহর হাতে তুলে দেওয়া। এই নামাজে বান্দা যখন একা দাঁড়ায়, তখন সে আর কারো কাছে শক্ত থাকার ভান করে না। সে তার ভয়, কষ্ট, ব্যর্থতা, চোখের পানি সবকিছু আল্লাহর সামনে খুলে দেয়। এই খোলামেলাই অন্তরের শান্তির প্রথম দরজা। তাহাজ্জুদের প্রতিটি রাকাত বান্দার বুকের ওপর জমে থাকা পাথরগুলো ধীরে ধীরে সরিয়ে দেয়। ঠান্ডা রাতের নীরবতা কুরআনের আয়াতগুলোকে আরও গভীরভাবে হৃদয়ে পৌঁছে দেয়।
দিনের ব্যস্ততায় যে আয়াত শুধু ঠোঁটে উচ্চারিত হয়, রাতের এই সময় তা আত্মায় নেমে আসে। সিজদায় মাথা রেখে যখন বান্দা দীর্ঘ সময় থাকে, তখন সে অনুভব করে, আমি একা নই, আমার রব আমার সাথে আছেন। এই অনুভূতি মানসিক প্রশান্তির সবচেয়ে বড় ওষুধ। অনেক মানুষ কাউকে না কাউকে খুঁজে বেড়ায় নিজের কষ্ট বলার জন্য, কিন্তু তাহাজ্জুদ শেখায় সবচেয়ে নিরাপদ শ্রোতা আল্লাহ নিজেই। ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়ে কান্না করলে চোখ হালকা হয়, বুক হালকা হয়, মন হালকা হয়। এই হালকা ভাবই শান্তি। ধীরে ধীরে দুশ্চিন্তার জায়গা দখল করে নেয় তাওয়াক্কুল, ভয়ের জায়গায় আসে ভরসা। বান্দা বুঝতে শেখে যে আল্লাহ আমাকে রাতে ডেকে নেন, তিনি দিনে আমাকে একা ছেড়ে দেবেন না। এই বিশ্বাস মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে। ঠান্ডা রাতের তাহাজ্জুদ শুধু কিছু সময়ের শান্তি দেয় না, এটি একটি অভ্যাস তৈরি করে, যেখানে বান্দা তার সব সমস্যার সমাধান আল্লাহর কাছে খুঁজতে শেখে। এই অভ্যাসই জীবনের ঝড়ে মানুষকে ভেঙে পড়তে দেয় না। তাই যে বান্দা শীতের রাতে নিয়মিত তাহাজ্জুদ পড়ে, তার মুখে কম অভিযোগ থাকে, চোখে কম অশ্রু থাকে, আর হৃদয়ে থাকে এক গভীর, নীরব শান্তি, যা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। নাম্বার 5, ঠান্ডা রাতে তাহাজ্জুদ, রিজিক বৃদ্ধি ও জীবনের বরকতের গোপন চাবিকাঠি। অনেক মানুষ সারাদিন পরিশ্রম করেও জীবনে বরকত খুঁজে পায় না। আয় আসে কিন্তু শান্তি আসে না, চেষ্টা থাকে কিন্তু ফল আসে না। এর কারণ অনেক সময় রিজিকের সাথে আল্লাহর বরকত যুক্ত হয় না। ঠান্ডা রাতে তাহাজ্জুদ সেই আমল যা আল্লাহর পক্ষ থেকে রিজিকের দরজায় বরকতের সিল মেরে দেয়। কারণ এই নামাজে বান্দা তার ঘুম, আরাম ও উষ্ণতা আল্লাহর জন্য ত্যাগ করে। আল্লাহ তাআলা এমন ত্যাগ কখনো অবহেলা করেন না। যখন বান্দা শীতের কষ্ট সহ্য করে অজু করে নামাজে দাঁড়ায়, তখন সে কার্যত ঘোষণা করে, হে আল্লাহ, আমার প্রয়োজন তোমার সন্তুষ্টির নিচে। এই ঘোষণা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। হাদিসে এসেছে, বান্দা আল্লাহর জন্য যা ছেড়ে দেয়, আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দান করেন। ঠান্ডা রাতে ছেড়ে দেওয়া ঘুম ও আরামের বিনিময়ে আল্লাহ দান করেন প্রশস্ত রিজিক ও জীবনের স্থায়ী বরকত। এই বরকত শুধু টাকার অঙ্কে প্রকাশ পায় না, বরং সময়ে, স্বাস্থ্যে, পরিবারে ও সিদ্ধান্তে প্রকাশ পায়। অনেক সময় দেখা যায় কম আয় করেও কেউ সুখে থাকে, আবার বেশি আয় করেও কেউ অশান্তিতে থাকে। পার্থক্যটা তৈরি করে এই বরকত। ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়া বান্দাকে আল্লাহর ওপর ভরসা করতে শেখায়। এই ভরসাই রিজিকের মূল ভিত্তি, কারণ আল্লাহ নিজেই রিজিক দাতা। বান্দা যখন রাতে তার সামনে হাত তোলে, তখন আল্লাহ সেই হাত খালি ফিরিয়ে দেন না। কখনো সরাসরি রিজিক বাড়িয়ে দেন, কখনো এমন সুযোগ তৈরি করে দেন যা বান্দা কল্পনাও করেনি। এই তাহাজ্জুদ বান্দার সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করে, ভুল পথে উপার্জন থেকে দূরে রাখে, হালালকে সহজ করে তোলে। ফলে অল্প রিজিকেও আসে প্রশান্তি। ঠান্ডা রাতে আল্লাহর সামনে দাঁড়ানো মানুষ দিনে মানুষের সামনে মাথা নত করতে চায় না। সে জানে, আমার রিজিক মানুষের হাতে নয়, আমার রবের হাতে। এই বিশ্বাস তাকে মানসিকভাবে স্বাধীন করে তোলে। ধীরে ধীরে আল্লাহ তার জীবনে এমন বরকত দেন যা সংখ্যায় কম হলেও প্রভাবে বড়। সংসারে শান্তি বাড়ে, অপ্রয়োজনীয় খরচ কমে, কাজের ফল স্পষ্ট হয়। এভাবেই ঠান্ডা রাতের তাহাজ্জুদ বান্দার জীবনের রিজিকের পাশাপাশি সম্মান ও স্থিতিশীলতা নিয়ে আসে। তাই যে বান্দা বরকতপূর্ণ জীবন চায়, তার জন্য শীতের রাতের তাহাজ্জুদ এক নীরব কিন্তু শক্তিশালী চাবিকাঠি। নাম্বার 6, ঠান্ডা রাতে তাহাজ্জুদ আল্লাহর বিশেষ নৈকট্য ও ভালোবাসা অর্জনের পথ। এই দুনিয়ায় মানুষের সবচেয়ে বড় সৌভাগ্য হল আল্লাহর নৈকট্য লাভ করা। সম্পদ, পদমর্যাদা বা খ্যাতি নয়, বরং আল্লাহ যদি কোনো বান্দাকে নিজের কাছে টেনে নেন, সেটাই আসল সফলতা। ঠান্ডা রাতে তাহাজ্জুদ সেই আমল যা বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছের বান্দাদের কাতারে নিয়ে যায়। কারণ এই নামাজে কোনো লোক দেখানো নেই, কোনো বাধ্যবাধকতা নেই, আছে শুধু ভালোবাসার টান। শীতের রাতে যখন শরীর আরাম চায়, তখন আল্লাহর ডাকে সাড়া দেওয়া প্রমাণ করে এই বান্দার হৃদয়ে আল্লাহর ভালোবাসা সবচেয়ে উপরে। আল্লাহ তাআলা এমন ভালোবাসাকে কখনো উপেক্ষা করেন না। যখন বান্দা রাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, রুকু সেজদায় দীর্ঘ হয়, তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দা আমাকে কতটা ভালোবাসে। এই ঘোষণা বান্দার জন্য এক বিরাট সম্মান। ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়া মানে আল্লাহর সাথে একান্ত সাক্ষাৎ। দিনের বেলায় আমরা দুনিয়ার মানুষের সাথে কথা বলি, আর রাতে আল্লাহ নিজে বান্দার কথা শোনেন। এই সময় বান্দা যা বলে, আল্লাহ তা মনোযোগ দিয়ে শোনেন। এই শোনাই নৈকট্যের সবচেয়ে বড় নিদর্শন।
ধীরে ধীরে আল্লাহ সেই বান্দার জীবনকে নিজের তত্ত্বাবধানে নিয়ে নেন, তার অন্তরে সঠিক ও ভুলের পার্থক্য স্পষ্ট করে দেন, হারামকে ঘৃণিত করে দেন, হালালকে সহজ করে দেন। এই পরিবর্তন আসে আল্লাহর ভালোবাসা থেকে। ঠান্ডা রাতে তাহাজ্জুদ পড়া মানুষকে আল্লাহর বন্ধুদের কাতারে পৌঁছে দেয়, কারণ আল্লাহর বন্ধুরা রাতের অন্ধকারে তার সামনে দাঁড়াতে ভালোবাসে। এই বান্দাদের জন্য দুনিয়ার বিপদও রহমতে পরিণত হয়। কষ্ট এলেও তারা ভেঙে পড়ে না, কারণ তারা জানে আমার রব আমাকে দেখছেন। এই অনুভূতিই আল্লাহর নৈকট্যের স্বাদ। যে বান্দা এই স্বাদ পায় সে দুনিয়ার অন্য সব স্বাদকে তুচ্ছ মনে পড়ে, তার হৃদয়ে আল্লাহ ছাড়া আর কিছুর উপর ভরসা করে না। তাই ঠান্ডা রাতের তাহাজ্জুদ শুধু একটি নফল নামাজ নয়, এটি আল্লাহর ভালোবাসা অর্জনের এক নির্ভরযোগ্য পথ। নাম্বার 7, ঠান্ডা রাতে তাহাজ্জুদ আখিরাতে মর্যাদা বৃদ্ধি ও জান্নাতের উচ্চ মাকাম নিশ্চিত করে। আখিরাতের জীবনে মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হল আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের উচ্চ মর্যাদা লাভ করা। দুনিয়ার জীবনে অনেক আমল আছে, কিন্তু সব আমল বান্দাকে একই মর্যাদায় পৌঁছে দেয় না। ঠান্ডা রাতে তাহাজ্জুদ সেই বিশেষ আমল যা বান্দাকে আখিরাতে আলাদা সম্মান ও উচ্চ মাকাম দান করে। কারণ এই নামাজে আছে কষ্ট, আছে ত্যাগ, আছে নিখাদ ভালোবাসা। আল্লাহ তাআলা সেই বান্দাকে বিশেষভাবে সম্মানিত করেন যে বান্দা রাতের ঘুম ত্যাগ করে তার সামনে দাঁড়ায়। কোরআনে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, যারা রাতের বেলা ইবাদতে দাঁড়ায় তারা অন্যদের মতো নয়। ঠান্ডা রাতে এই দাঁড়ানো আরও মর্যাদাপূর্ণ, কারণ এখানে নফসের বিরুদ্ধে সংগ্রাম আরও কঠিন। আখিরাতে আল্লাহ তাআলা এই সংগ্রামের প্রতিদান এমনভাবে দেবেন যা বান্দা কল্পনাও করতে পারবে না। হাদিসে এসেছে, জান্নাতে এমন কিছু উচ্চ স্তর রয়েছে যা বিশেষভাবে তাদের জন্য প্রস্তুত যারা রাতে ইবাদতে অভ্যস্ত ছিল। ঠান্ডা রাতে পড়া তাহাজ্জুদ বান্দার প্রতিটি সেজদাকে আখিরাতের সিঁড়িতে পরিণত করে। প্রতিটি রাকাত বান্দাকে জান্নাতের দিকে আরও এক ধাপ এগিয়ে দেয়। এই আমল বান্দার আমলনামাকে ভারী করে তোলে। কিয়ামতের দিন যখন মানুষের আমল ওজন করা হবে, তখন শীতের কষ্ট সহ্য করে পড়া তাহাজ্জুদ আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান হিসাবে গণ্য হবে। কারণ এটি এমন আমল যা বান্দা স্বেচ্ছায় করেছে, কোনো চাপ বা বাধ্যবাধকতা ছাড়াই। ঠান্ডা রাতে আল্লাহর সামনে কাঁদা চোখ আখিরাতে হাসি মুখের কারণ হবে। দুনিয়ায় যে বান্দা আল্লাহর জন্য কষ্ট সহ্য করেছে, আখিরাতে আল্লাহ তাকে আর কষ্টে রাখবেন না, বরং তিনি তাকে এমন শান্তি ও সম্মান দান করবেন যা সব দুঃখ ভুলিয়ে দেবে। এই তাহাজ্জুদ বান্দাকে পুলসিরাত পার হওয়ার সময়ও সাহায্য করবে, কবরের অন্ধকারে নূর হয়ে দাঁড়াবে। কারণ যে বান্দা দুনিয়ার অন্ধকার রাতে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, আল্লাহ তার আখিরাতের অন্ধকার দূর করে দেবেন। এভাবেই ঠান্ডা রাতের তাহাজ্জুদ বান্দার দুনিয়া ও আখিরাত উভয় জীবনকে আলোকিত করে তোলে। তাই যে বান্দা জান্নাতের উচ্চ মাকাম ও আল্লাহর সন্তুষ্টি চায়, তার জন্য শীতের রাতের তাহাজ্জুদ এক নীরব কিন্তু নিশ্চিত বিনিয়োগ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা ঠান্ডা রাতে তাহাজ্জুদ নামাজের 7টি আশ্চর্য ফজিলত নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আমরা বুঝতে পারলাম এই নীরব ইবাদত শুধু কয়েক রাকাত নামাজ নয়, বরং এটি আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্কের এক জীবন্ত প্রকাশ। এই তাহাজ্জুদ বান্দার এখলাসকে শক্ত করে, গুনাহ মাফের দরজা খুলে দেয়, দোয়া কবুলের পথ সহজ করে, অন্তরে শান্তি এনে দেয়, রিজিকে বরকত দেয়, আল্লাহর বিশেষ নৈকট্য দান করে এবং আখিরাতে উচ্চ মর্যাদার কারণ হয়। কিন্তু এই সব ফজিলত তখনই বাস্তবে রূপ নেবে যখন আমরা আজ থেকেই ছোট হলেও আমল শুরু করব। হয়তো প্রতিদিন লম্বা করে পড়তে পারবো না, কিন্তু 2 রাকাত তাহাজ্জুদ দিয়ে শুরু করা যায়। আল্লাহ তাআলা বান্দার নিয়ত দেখেন, সংখ্যা দেখেন না। আজ রাতে যদি আপনি শুধু আল্লাহর জন্য ঘুম থেকে ওঠার চেষ্টা করেন, সেটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই এই ভিডিও এখানেই শেষ হলেও আমাদের আমল যেন এখানেই শেষ না হয়। আল্লাহ আমাদের সবাইকে ঠান্ডা রাতের নীরবতায় তার সামনে দাঁড়ানোর তৌফিক দান করুন। যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ও আমলের এমন ভিডিও পেতে আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।